নারীরা সকল কষ্ট, সকল ব্যথা মেনে নিতে পারে, কিন্তু অবহেলা মেনে নিতে পারে না। অবজ্ঞা উপেক্ষা মেনে নিতে পারে না বলেই কঠিন দুঃসহ যন্ত্রণার বোঝা শরীরে চেপে নিকষ কালো আধারের ঘরের কোনায় চুপি চুপি বিরহের অপ্রকাশিত কান্নার একাকিত্ব জীবন বয়ে চলতে পারে। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, প্রতিটা ঘন্টা, মিনিট, সেকেন্ড, প্রহর। আর দেখুন, সেই নারীকেই কতটা সহজে অবহেলিতভাবে ঠেলে দেয় অন্যের কাছে, কতটা অনায়াসে পর করে দেয় মিছামিছি ভালোবেসে। তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের বিষাদ, তাদের অসহায়ত্বকে আমরা মোটেও অনুভব করি না। আমরা নারীর শরীর খুঁজতে গিয়ে শারীরিক চাহিদাগুলো মিটিয়ে বৃথা কারণে কত সুন্দর, কত মজনুল নারীকে শেষমেশ তিরস্কার অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করি। তাদের আসল মনকে দেখি না। আচ্ছা, এই নশ্বর দেহ পেলেই কি অবিনশ্বর মনের সন্ধান পাওয়া যায়? যায় না। যাবেই বা কি করে? নারীর মন পেতে হলে তার অনুভূতি ও সুখ দুঃখাদের বোধগুলো বুঝতে হয়, তবেই নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য হওয়া যায়। কারো ভালোবাসা পেতে হলে প্রথমে তার অভিমান ভাঙাতে জানতে হয়, কারণ এই অভিমানই বিচ্ছেদ ঘটায়, সম্পর্কে কঠিন দূরত্ব টানে। নারীকে ঘৃণা নয়, অবহেলা নয়, অবজ্ঞা নয়, অথবা দুঃখ দেওয়াও নয়, তাদেরকে যথেষ্ট আত্মসম্মান ও ভালোবাসাটাই শ্রেয়স্কর। সঠিক আস্থা না পেলে ওই আসমানের উড়ন্ত পাখিও উড়ে এসে ঠিকানাহীন জায়গায় নির্দ্বিধায় ভালোবেসে গর্ভ দেয়, আজীবন থাকতে শেখে।